সো এখানে আমরা আমাদের যে ইনফরমেশন সেগুলো দেখলাম, তাই না? সো এখন হলো আমরা যদি এখানে হলো আপনারা সকলের আপনার যে পেজে লাইক ফলো করতে পারেন, সমস্যা নেই। তারপর রিভিউ, মূল কথা, আপনি যখন ট্রাস্ট করাতে চাবেন সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। একজন ক্লায়েন্ট যখন আসবে তখন আপনার কি প্রথমে কি এই পেজের উপর কি ফোকাস করবে, তখন আপনার কি কভার পেজ, লোগো বা আপনার কি যে কোনো একটা ইমেজ প্রোফাইলে থাকতে হবে যাতে কি আকর্ষণীয় হয়। সেকেন্ড হলো আপনার প্রোফাইলটা বায়োটা। কি আমাদের নিজের দিব? এখানে আপনি নিজেরও দিতে পারেন, কোনো লোগোও দিতে পারেন, এটা কোনো বিষয় না। আপনি লোগো দিলে আপনার সবচেয়ে ভালো হবে, বা আপনার নাম যে কোনো দিলেই হবে। সো এরপরে আমাদের কি লক্ষ্য হয়, এই যে আমাদের বায়োতে, বায়োতে কি আপনি 11 বা একটা ভালো একটা কি বায়ো তৈরি করবেন যাতে কি সুন্দর হয়। তারপর এখানে ইনফরমেশন এগুলো থাকবে, যেমন এখানে আমার কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে, আমি বেশি দেওয়া হয় না। এখানে তো আপনি বেশি বেশি কি ইনফরমেশন দিবেন, বেশি ইনফরমেশন দিবেন। সো এরপর যদি আমরা আসি রিভিউ অপশনটা আপনি কি করবেন, অবশ্যই আপনার রিভিউ অপশনটা নিয়ে রাখবেন, একে অপরকে রিভিউ দিবেন বা আপনি আপনার সার্ভিসটা ভালো বা এরকম, এগুলো কি খেয়াল রাখবেন। আর রিভিউ নেওয়ার ক্ষেত্রে একটু চালাকি অবলম্বন করবেন। কেমন চালাকি? যে আপনি একদিনে একটা রিভিউ নিচ্ছেন আর একদিন আর একটা, বা 2 দিন পরে আর একটা। অনেক পেজে দেখা গেছে তারা রিভিউ কি তারা বাই করে নিয়ে নেয়, দেখা গেছে একদিনেই 50টা বা 20টা রিভিউ নিয়ে নেয়। তাদের পেজে দেখলেই বোঝা যায় রিভিউ অবস্থা। সো রিভিউ কিন্তু আপনার একটু কি ভালো, এবং যেহেতু আপনি কি ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইড করবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন রিভিউটা যেন ইংলিশে হয়। ইংলিশে হলে কি একটু বেটার হবে, আপনার ক্লায়েন্ট যখন আমরা কি কমিউনিকেশন বা আমরা মার্কেটিং করব তখন কি এই রিভিউ অপশন যদি দেখে, এই জায়গাতে দেখেন হ্যালো, আমাদের কি জিরো রিভিউ, আমি বিছানাটা পাইরে তোমাকে এই দিচ্ছি। জায়গাতে জিরো রিভিউ, তাই না? জিরো রিভিউ এখানে আমাদের যদি দেখে পাঁচটা বা ছয়টা রিভিউ, সেক্ষেত্রে কি আমাদের ভালো হবে। তো এরপরে আসি আমরা, আমাদের এখানে কিন্তু ওভারঅল সবকিছু কিন্তু ঠিক আছে, তাই না? আমরা হলো আজকে হলো শুধুমাত্র কাস্টমাইজ দেখবো, কালকে হলো আমরা পোস্ট কিভাবে করবো এবং বাদ বাকি সেগুলো দেখবো। এরপর এখান থেকে আমাদের এই যে অ্যাকাউন্ট অপশন, এখান থেকে আসার পর আমাদের সেটিং এন্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবার সেটিং ক্লিক করলে আমাদের এই যে পেজ ডিটেলস অপশন আছে, পেজ ডিটেলস, আচ্ছা এখানে পেজ ডিটেলস না, পেজ সেটআপ মেবি, এখানে আমাদের পেজ সেটআপ, পেজ সেটআপ, পেজ সেটআপ থেকে আমাদের নেম, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের যদি নাম চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে বলছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক, যদি আপনি আপনার এই যে নামটা যদি দেওয়া আছে সেটা যদি চেঞ্জ করতে চান তাহলে কি আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু ইউ কান্ট চেঞ্জ ইট এগেন ফর 60 ডেজ। অর্থাৎ আপনি যদি একবার, ধরুন আমরা এখানে ডিজিটাল আছে ডিটা ভুল করে কেটে দিয়ে সেভ দিয়ে দিলাম, তাহলে কি আমাদের কি হবে, আমি 60 দিন পর এইটা ডি আনা লাগবে, 60 দিন পর, অর্থাৎ 2 মাস পর আমি এই দিনটা চেঞ্জ করতে পারবো, এর আগে না। এটাই। একইভাবে যদি আপনার এই যে আমরা যে এক্স এটা দিলাম নিক নেম, সেটা চেঞ্জ করেন সেটা করতে পারবেন, কিন্তু এই নেমের জন্য কি 60 দিন ওয়েট করতে হবে। এরপর আমাদের ইউজার নেম, যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন ইউজার নেমটা আপনি কি দিবেন, ইউজার নেমটা আপনার যে নামটা দেয়া আছে সেই নামটা দিয়ে কি ট্রাই করবেন দেওয়ার। যেমন আমাদের এখানে ডিজিটাল টার দিলাম, এখানে দেখেন আমাদের অ্যাভেলেবল আছে। এই জায়গাতে আমরা একটু কাস্টমাইজ করব, এমটা বড় হাতের রাখবো, এমটা বড় হাতের, তারপর উইথ এটা। অনেক সময় দেখা গেছে যে কি আপনি ইউজার নেমটা পাচ্ছেন না, ইউজার নেমটা পাচ্ছেন না, যেমন ডিজিটাল মার্কেটার, যদি এটা আমরা দেখেন আমাদের কি ইউজার নেম নাই, ভেরিফিকেশন নাই, অর্থাৎ অনেকে কি নিয়ে নিছে। সেক্ষেত্রে আপনি কি এক্সট্রা এখানে আমরা ডট
ডট ইউজ করতে পারবো, তারপর আমরা আন্ডারস্কোর মেবি ইউজ করতে পারবো না। শুধুমাত্র কি ডট ইউজ করা যাবে, এক্সট্রা কোনো ক্যারেক্টার ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আমরা এখানে বিডি, বাংলাদেশে বিডি লাগিয়ে দিতে পারি, ভিডিও দেখেন নাই। সেক্ষেত্রে কি আমরা আমাদের নাম বা যেটা আছে সেটাকে আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে আমরা ধরেন দেওয়ার পর আমরা কি সেভ চেঞ্জ করব। এই সেভ চেঞ্জ করার পর আমাদের পাসওয়ার্ড দিতে হবে, মেবি পাসওয়ার্ড আমি কি দিয়েছিলাম। উম, আচ্ছা, সেখানে আমি মেবি পাসওয়ার্ড দেখতে হবে পরে। সেখানে আপনি কি দেওয়ার পরে সেভ অ্যান্ড চেঞ্জ করবেন। এই পাসওয়ার্ডটা কোনটা, আপনার প্রোফাইলে আপনার অ্যাকাউন্টে লগ ইনের সময় যে পাসওয়ার্ডটা সেটা দেওয়ার পর চেঞ্জ করলে কি আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে, ইউজার নেম। তখন আমরা কি ইউজার নেমটা আমাদের মূল পেজে, এই যে আমরা পেজে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এই যে ইউজার নেমে এখানে কি চেঞ্জ হয়ে যাবে, এই ইউজার নামে কি চেঞ্জ হবে, অর্থাৎ আমাদের লিঙ্কে, ফেসবুকের লিঙ্কের সাথে কি আমাদের যে নামটা সেটা কি অ্যাড হয়ে যাবে। তো এই বিষয়গুলোকে আমরা পাবো। একইভাবে যদি আমাদের আরেকটা যদি যাই, সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপর সেটিং, তারপর কি এখানে আমাদের পেজ সেটআপ, এখান থেকে আমাদের পেজ নেম এটা দেখলাম, পেজ অ্যাক্সেস। অনেক সময় দেখা গেছে যে আপনার পেজটা কি আপনার ক্লায়েন্টের জন্য খুলে দিচ্ছেন, অথবা ক্লায়েন্ট বললো তুমি আমাকে কি একটা পেজ খুলে দাও, পেজ খুলে কাস্টমাইজ করে দাও, পরে তুমি আমাকে ট্রান্সফার করে দাও। সেক্ষেত্রে এখানে আপনি কি পেজটা খুললেন, খোলার পরে এই যে প্রথম আছে পিপল উইথ অ্যাক্সেস, এখানে হলো আপনার পেজের ম্যানেজার অ্যাক্সেস এবং অ্যাডমিন অ্যাক্সেস দুইটাই দেওয়া যায়। তারপর এটা কি পিপল উইথ টাস্ক, মানে লিমিটেড অ্যাক্সেস। লিমিটেড অ্যাক্সেসটা কি, আমরা যখন ওয়েবসাইট দেখলাম, ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে দেখলাম, তারপর কি আমরা শপিফাই দেখলাম, সেখানে কি আমরা যখন অ্যাক্সেস দিই তখন কি লিমিটেড করে দিই না, শুধুমাত্র এডিটর বা সে শুধুমাত্র কি প্রোডাক্ট চেঞ্জ করতে পারবে বা অ্যানালাইজ করতে পারবে। একইভাবে পিপুল উইথ টাস্ক সেম। সো ফার্স্টে আমরা এটা দেখি, এটা হলো অ্যাডমিন অ্যাক্সেস বা কি ম্যানেজার অ্যাক্সেস। এখানে আমরা অ্যাড নিউ ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের বলছে যে এই ফিচার আছে, ওকে নেক্সট। তারপর এখানে আপনার যে যাকে হলো কি আপনি অ্যাক্সেস দিবেন, যাকে কি অ্যাক্সেস দিবেন তাকে কি আপনি সার্চ করতে পারেন। আমি ধরেন এখানে সার্চ করলাম, সেক্ষেত্রে আমাদের মেবি নাও আসতে পারে। সেক্ষেত্রে আমরা অ্যাক্সেসটা কিভাবে দেব, অ্যাক্সেসটা দিব আমরা আমাদের প্রোফাইলে, ধরেন আমরা আমাদের প্রোফাইলে যাব, আমাদের প্রোফাইল, ধরেন আমাদের প্রোফাইলে যাকে অ্যাক্সেস দিবেন তার এই যে ইউআরএলটা সেটা কি কপি করবেন, কপি করলাম। কপি করার পর আমরা কি করব, আমরা অ্যাক্সেস দেব এখন, আমরা এখানে সেটা পেস্ট করে দেব। পেস্ট করার সাথে সাথে দেখেন ইউআরএল কি ফেসবুক ট্র্যাক করে নিয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমি তাকে কি কি অ্যাক্সেস দিচ্ছি, ম্যানেজার। সেক্ষেত্রে তাকে কন্টেন্ট, সে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, ডিলিট করতে পারবে, মেসেজ কন্ট্রোল করতে পারবে, কমিউনিকেশন, তারপর কি অ্যাড ক্রিয়েট করতে পারবে, ইনস্লাইড সব কিছু দেখতে পারবে। এবং এটা যদি আমরা অন করি তাহলে কি তার কাছে ফুল কন্ট্রোল চলে যাবে, মানে অ্যাডমিন অ্যাক্সেস। এটা যদি অফ করি তাহলে কি শুধুমাত্র ম্যানেজার অ্যাক্সেস। এটা করলে কি হবে, সে আমাকেও কি সে রিমুভ করতে পারবে। এটা দেওয়ার পর আমরা যদি এখানে গিভ অ্যাক্সেস দিই, দেওয়ার পর আপনি যে আপনার ফেসবুকের যেটা পাসওয়ার্ড সেটাকে আপনি দিয়ে দিবেন, দেওয়ার পর কনফার্ম করলে তার কাছে কি নোটিফিকেশন চলে যাবে, তারপর তার কাছে কি নোটিফিকেশন চলে যাবে, সে অ্যাকসেপ্ট করলে কি হয়ে যাবে। এরপরে এখানে দেখেন পিপল উইথ টাস্ক, এখানে যদি যাই অ্যাড নিউ, একইভাবে এখানে আমরা কি লিঙ্কটা পেস্ট করব, ক্লিক করব, ক্লিক করার পর এখানে কি আমরা একইভাবে সব অ্যাক্সেস দিতে পারি, অথবা লিমিটেড, শুধুমাত্র কি সে কন্টেন্ট করবে আর মেসেজ দেখবে, এগুলো বাদ বাকি দরকার নেই। আমরা গেভ অ্যাক্সেস দিলে কি, পাসওয়ার্ড দিলে কি
তার পাসওয়ার্ডটা হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনি আপনার কি অ্যাক্সেস গুলোকে আপনি দিতে পারবেন। সো পিপল উইথ অ্যাক্সেস এবং পিপল উইথ টাস্ক এই দুইটা বিষয় ক্লিয়ার। এখানে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস মানে টোটাল প্রোফাইলের অ্যাক্সেস চলে যাবে, তাই তো? হুম হুম, পেজের অ্যাক্সেস সেখানে আপনি ম্যানেজার অ্যাক্সেস দিতে পারেন অথবা অ্যাডমিন অ্যাক্সেস। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি কোশ্চেনটা বলেন। হচ্ছে স্যার, যদি কোনো বায়ার আমাকে বলে যে আমার একটা পেজ ক্রিয়েট করে কাস্টমাইজ করে দেন, তো হুম, বায়ারকে আমার আইডি দিয়ে আমি কি পেজ ক্রিয়েট করবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে দেবো? হুম, আপনার আইডি থেকে পেজ খুলে তারপর এখান থেকে আপনি অ্যাক্সেস দিয়ে দেবেন এভাবে। স্যার এর থেকে যে আমরা যে অ্যাক্সেসটা দিই আমাদের ফেসবুক, যেহেতু আমরা প্রোফাইল থেকে তো পেজ ক্রিয়েট করি, তো এই যে আমাদের প্রোফাইলের উপরে কি কোনো প্রভাব পড়বে, বা না না আমাদের না প্রোফাইলের কোনো অ্যাক্সেস তো তার কাছে যাচ্ছে না? না না, শুধুমাত্র পেজের যাবে, কোনো এক্সট্রা কোনো অ্যাক্সেস যাবে না। জি, তারপরে যদি আমরা একটু আমাদের আর কিছু বাকি আছে আজকের সেটআপের, এখানে যদি আমরা আসি, ক্লিক করার পর এখানে কোনো ইনফরমেশন নাই, আমরা এই যে সেটিং এখানে যদি যাই, সেটিং সেম অপশন এখানে পাবো আমরা সেটা। আচ্ছা, আমাদের এই যে ফেসবুক যে ভেরিফাই ব্লু ব্যাজ নিতে হয় স্যার, এটা কিভাবে নিতে হয় বা এটা আমরা নিয়ে কিভাবে মার্কেটিং করতে পারি, এটা শিখাবেন স্যার? না এটা ভেরিফাই হলো আপনার নর্মালি কার্ড আপনাকে অ্যাড করতে হবে, মান্থলি আপনাকে ফি দিতে হবে। মান্থলি আপনার এখানে দিয়ে আছে ব্লু ভেরিফাইডে আপনার মান্থলি চার্জ নেই, 300 টাকা বা 400 টাকা এরকম। এটা যদি আমাকে কেউ বলে যে ভাই আপনি আমার এই কি 100 টাকা দিচ্ছি, এরকম স্যার? না না, এটা হলো আপনি ক্লায়েন্টের ইনফরমেশন দিতে হবে, কারণ আপনি যদি আপনার নিজের কার্ড দিয়ে করেন সেক্ষেত্রে আপনি নিজের কার্ড দিয়ে তো কার্ডটাই থাকবে, তাই না? এখানে ক্লায়েন্টের কার্ডের ইনফরমেশন দিয়ে ক্লায়েন্টকে নর্মালি আপনি বলে দিলেন যে এখানে এই জায়গায় যাও, এটা করে দিলেন। কারণ এটা হলো যারা করে, যারা থার্ড পার্টি করে, বা অনেকে বলে 300 টাকা বা 400 টাকা, সেটা একটা ওয়ে আছে, সেটা হলো আপনার যেটা বলে ইথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিং তো কার্ড হ্যাকিং যেটা বলে, অন্য একজনের কার্ড ইউজ করে আপনারটা কি ব্লু ভেরিফাইড করে দেয়, এটাই। সেগুলোর দরকার নেই। সো আমরা আরেকটা বাকি আছে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে যদি আমরা আসি, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের পেজের যাবতীয় ইনফরমেশন এখানে পাবো, আমাদের হোম কন্টেন্ট, আমরা কি কি কন্টেন্ট পোস্ট করেছি সেগুলো, তারপর আমাদের পেজ অ্যাক্সেস, এখান থেকে কি পেজ অ্যাক্সেস যে বিষয়টি সেখানে একইভাবে যাবে। সো এখান থেকে আমাদের পেজ বা যেগুলো ইনবক্স, পেজ সেট আপ, এই অপশনগুলো পাবো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা কি যতগুলো আমরা দেখালাম সেই অনুযায়ী কি আমরা পেজ সেট আপটা করে নেব, সামনের ক্লাসে আমরা পোস্টের বিষয়টা এবং আরো কিছু বিষয় আছে সেগুলোকে আমরা কমপ্লিট করব। যে আজকে যদি কারো কোনো কোশ্চেন থাকে যে করতে পারেন। স্যার আমাদের এই রিভিউ কি স্যার কাজ করে স্যার এখানে? হ্যাঁ হ্যাঁ, রিভিউ কাজ করে, রিভিউ কিন্তু অনেক মারাত্মক একটা জিনিস। জি রিভিউ স্যার, যদি মানে কিছুদিন পরে আর কাজ করে না, নতুন পেজ খুললে প্রথম প্রথম কাজ করে, পরে আর কাজ করে না। না এটা এটা সব কত? জায়গায়, না এটা সব পেজেই কাজ করে, যদি অফ রেখে দেয় সেক্ষেত্রে ওটা কাজ করে না। অফ আমরা যে সেটিং থেকে অফ করলাম, যে অ্যাবাউট আসে এখানে দেয় আমাদের আহ জায়গাতে, এই যে এখানে আমরা এখান থেকে অফ করে যদি দিই সেক্ষেত্রে কি কাজ করবে না, এটাই। ওখানে অন করে রাখতে হবে স্যার? হুম হুম হুম, অন করে রাখতে হবে। স্যার জি স্যার। ফেসবুক প্রোফাইল ইউজার নেম আর পেজ ইউজার নেম কি একই হয় নাকি আলাদা? সেটা আপনি একই রাখতে পারেন, আলাদাও রাখতে পারেন, এটা ম্যান্ডেটরি না। যদি আপনার থাকে, যদি থাকে সেক্ষেত্রে কি আপনি দিতে পারবেন, যদি না থাকে সেক্ষেত্রে দেওয়া যায় না। পেজ তো অলরেডি একের পর এক খুলতেই থাকবে, তাহলে তো ওগুলোর ইউজার নেমও চেঞ্জ হবে নাকি স্যার? হুম 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 হুম।